বাংলাদেশে হঠাৎ করে নজিরবিহীন মার্কিন প্রভাব, আমেরিকান প্রভাব, অ্যাজ ইফ যে বাংলাদেশ এখন চালাচ্ছে আমেরিকা, যে বাংলাদেশের আনাচে কানাচে মার্কিন ঘাঁটি। জনমনের নানান প্রশ্ন, কৌতূহল, নানান ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মার্কিন নৌবাহিনী, মার্কিন অফিসাররা বাংলাদেশের বাহিনীর লোকজন তাদের হাতে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের সাথে হ্যান্ডশেক করছে। বিশেষ করে যে কক্সবাজারকে কেন্দ্র করে, যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে প্রচারণা, যে এগুলো আমেরিকা নিয়ে যেতে চায়, বিশেষ করে সমুদ্রের আশেপাশের এলাকাগুলোকে ঘিরেই তো মার্কিন প্রচারণা, যে নেভাল বেস করতে চায়, সেই সব জায়গায় মার্কিন পোশাক পরা বাহিনীর উপস্থিতি। এই আওয়ামী লীগের লোকজন এবং এমনকি বিএনপির লোকজন ব্যাপকভাবে ভিডিও প্রচার করছে যে এই দেখেন কি হয়েছে। আসলে কি, আমি জনগণের মতামত দেখবো, রিয়ালিটিও বলবো। ইত্তেফাকের খবর, কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা বিমান বাহিনী। সেখানে ছবি ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। দেখা যাচ্ছে যে মার্কিন সেনা বিমান বাহিনীর লোকজন কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন। তো এটাকে ঘিরেই পেয়েছে যে এমনিতেই মানবিক করিডোর নিয়ে নানান আলোচনা, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক নানান আলোচনা, সেন্ট মার্টিন কেন্দ্রিক নানান আলোচনা। এর মধ্যে মার্কিন সেনা এবং বিমান বাহিনীর লোকজন কক্সবাজারে ঘটনা কি? আসলেই কি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে? সৌদি আরবে যেরকম মার্কিন সেনার উপস্থিতি আমরা দেখেছি, যেটা নিয়ে মাতখালি জমের জন্ম হয়েছে, অনেক কথাবার্তা, সারা পৃথিবী তোলপাড় হয়েছে। বাংলাদেশে কি এখন মার্কিন সেনা নাকি? ঘটনাটা কি? দর্শক, এটা পুরোটাই আওয়ামী লীগের গুজব। মজার বিষয় হচ্ছে এই 21শে মে এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ঘটেছে। এখন 21শে মে এই ধরনের ঘটনা প্রায় প্রত্যেক বছরই ঘটে। মার্কিন সেনা বিমান বাহিনী প্রশিক্ষণ দেয়। এই 2023 সালে ঘটেছিল, তখন তো হাসিনা ক্ষমতায়, তাই না? তখন কেন হয়েছিল তাহলে 21শে মে? কেন হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মার্কিন সেনা এবং বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ দিয়েছিল? এর অর্থ হচ্ছে এটা একটা রুটিন কাজ। এটা শুধু বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং ট্রেনিং দেয়। আমি আসছি সেদিকে। মানে এটা স্পেশাল কিছু না, এটা হাসিনা আমলের সব আমলে বা নিয়মিতই হয়। মানে এখন এদের অবস্থা হচ্ছে এরকম যে বাংলাদেশে যে দূতাবাস আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই দূতাবাসের লোকজন যদি রাস্তাঘাটে ঘুরে বলবে যে এই যে আমার বাংলাদেশে সব মার্কিন লোক দখল করে ফেলেছে, এরকম একটা অবস্থা। এগুলো গুজব, মানুষও না বুঝে সন্দেহ করছে। তাহলে উত্তর কি দর্শক? এটা কিছুই না, কোনো মার্কিন প্রভাব কিছু না। এটা বাংলাদেশে আগেও ছিল, সব সরকার আমলে ছিল। এটা রুটিন, এটা আলাদা কোনো নেভাল বেস বা সেন্ট মার্টিন দিয়ে দেওয়া বা তাদের উপস্থিতি এরকম কিচ্ছু না। অতএব পুরোটাই একটা ফাও। কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা বিমান বাহিনী। তবে মার্কিন সেনা বিমান বাহিনী দ্বারা এই প্রশিক্ষণে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। অনেকে বলেন কক্সবাজারের জন্য অশনির সংকেত উকি দিয়েছে। আসলে অশনির সংকেত উকি দিলে তো ভাই, এটা তো যুগ যুগ ধরে হচ্ছে, এটা নিয়মিত হচ্ছে। 23 সালে হয়েছে, আপনি কি বলবেন? এই 21শে মে হয়েছে, তখন অশনির সংকেত উকি দেয় নাই। মানে এটা না বুঝে জনমনে নানান প্রশ্ন। আশা করি আমি বোঝাতে পেরেছি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এটা তেমন কিছু না, আমরা শুধু প্রশিক্ষণ এসে প্রশিক্ষণ শেষে তারা আজই বুধবার চলে যাবেন। এরকম মাঝে মাঝে এরকম তারা প্রশিক্ষণ দেয়, আবার চলে যায়। এটা নিয়মিত হয় এবং আরো অনেক দেশের সাথে হয়। এটার সাথে নেভাল বেস বা কক্সবাজার নিয়ে গেল বা মার্কিন ঘাঁটি, এগুলোর সাথে কোনো সম্পর্ক না। আর মার্কিন ঘাঁটি স্থাপন বা এগুলো হলে এরকম প্রশিক্ষণ দেয় না। প্রশিক্ষণ ইজ ডিফারেন্ট। পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম আরো জানান, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণ কক্সবাজার 15 জন কর্মকর্তা ও নির্বাপন কর্মী অংশগ্রহণ নেন বলে জানান তিনি। দর্শক, এরকম যেমন বাংলাদেশে যখন সিডর হলো, আইলা হলো, তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এভাবে এসেছে। তাদের পোশাক পরিহিত অবস্থায় তারা এভাবে ত্রাণ দিয়েছে, নানান কার্যক্রম, উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করেছে। ডাজ ইট মিন দ্যাট বাংলাদেশ তারা দখল করে নিয়েছে? না, মানে এটা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা এবং এখন বলতে হয় বিএনপি প্রোপাগান্ডা। মানুষ ভয় পাচ্ছে, মানুষ এটা বুঝতে পারছে না যে এটা সিম্পল একটা প্রশিক্ষণ, এটা নিয়মিত হয়, এটা হাসিনা আমলে হতো,
না বুঝে মন্তব্য করছে মানুষের। ও ভাই রে ভাই, কাম হইছে। একজন লিখেছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল লাগাইয়া সব খালি হইয়া যাইতেছে, আর হেতারা আইছে এই ভাটির দেশে আগুন নিবানো শিখাইতে। মানে মানুষ এটা নেগেটিভলি নিচ্ছে। ফায়ার সার্ভিস ট্রেনিং এর জন্য ফায়ার সার্ভিস সদস্যরা না এসেছেন বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। তো বিমান বাহিনী সেনাবাহিনীর সদস্যদেরও যে মানে এটা সন্দেহের চোখে দেখছেন মানুষ, এটা যে তারাও কিন্তু অগ্নি নির্বাপন করার ট্রেনিং তাদেরও আছে। ফায়ার সার্ভিসের বস অনেক ক্ষেত্রে সেনাবাহিনী এবং বিমান বাহিনী দরকার, কারণ উন্নত দেশে তো বিমান দিয়েই আগুন নিবানো হয়। শেষের শুরু, আমেরিকা কি সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিসের কাজ করে? হ্যাঁ করে। সেনাবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিসের বস। যাই হোক দর্শক, ঘটনা যাই ঘটুক আসলে কিছুই না, কিন্তু মানুষ এটাকে সন্দেহের চোখে দেখছে, নেতিবাচক ভাবে দেখছে। একটা সিম্পল ঘটনা, এটাকে বিএনপি আওয়ামী লীগের লোকজন প্রোপাগান্ডা চালিয়ে জনমনে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে। আসলে কিছু না, তারা অলরেডি চলে গেছে। এখন কি বলবেন? তারা তো নাই।